ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি। গত ক্লাসে আমরা অন্য অন্য খাতে আয়ের নিয়মগুলা পড়ছিলাম এবং দুইটা ম্যাথ সলভ করছিলাম। যদি আমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে চাই, তবে আগের ভিডিওটা অবশ্যই আমাদের দেখতে হবে। আগের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা যারা না দেখেন নাই আগের ভিডিওটা, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে সরাসরি দেখতে পারবেন, অথবা সরাসরিও দেখে নিতে পারবেন। আগের ভিডিওটা না দেখলে আপনি আজকের ক্লাসটা কিছুই বুঝবেন না। তাহলে আগের ক্লাসে আমরা 10 এবং 11 এই দুইটা বুঝাইছিলাম। আজকে আমরা এটা করব 12 নাম্বারটা। দেখেন, নিম্নোক্ত তথ্যাবলী হতে জনাব এই রবীন্দ্রনাথ মন্ডলের মোট আয় নির্ণয় করতে বলছে। তাহলে মোট আয় নির্ণয় করতে বলছে। রথীন্দ্রনাথ মন্ডলের মোট আয় নির্ণয় করো। আইসিবিএল হতে লভ্যাংশ। তাহলে আইসিবিএল হতে লভ্যাংশ, এটাকে আমরা মোটা অঙ্কিত করব। কিভাবে মোটা অঙ্কিত করব বলেন তো? আইসিবিএল, এটা 100/90। আইসিবিএল আমরা দুইটা লভ্যাংশ একটু ভালোভাবে মেমোরাইজ করে রাখবো। আইসিবিএল আর একটা হচ্ছে আমাদের আইসিবি, আগের অঙ্কটা ছিল। দেখেন, আইসিবিএল এবং হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ। আইসিবিএল এবং মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ, এই দুইটা এন্ট্রি আমরা একটু ভালোভাবে মেমোরাইজ করে রাখবো। এই দুইটার থেকে এই দুইটা এন্ট্রিকে আমরা মোটা অঙ্কিত করবো হচ্ছে কত দিয়ে? গুণন 100 ভাগ হচ্ছে কত? 90। মোটা অঙ্কিত করার পর যে টাকাটা বের 25,000 হবে, টাকা বাদ এই দিন। টাকা থেকে আমরা 25,000 টাকা বিয়োগ করব। তাহলে কোথায় থেকে 25,000 টাকা বিয়োগ করব? মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ, এখান থেকে আমরা মোটা অঙ্কিত কর 25,000 টাকা বিয়োগ করব। আইসিবিএল তহবিল হতে লভ্যাংশ, এটাও মোটা অঙ্কিত করার পরে আমরা 25,000 টাকা বিয়োগ করব। পাবলিক লিমিটেড থেকে কত বাদ দেবো বলেন তো? পাবলিক লিমিটেড থেকে কত বাদ দেবো? 50,000 টাকা। 50,000। পাবলিক লিমিটেড থেকে আমরা 50,000 বাদ দিব। প্রাইভেট লিমিটেড থেকে কত বাদ দিব? প্রাইভেট লিমিটেড স্যার, থেকে 50,000-ই কিন্তু যদি পঞ্চাশ একটা হাজার বাদ থাকে আর দিব যদি আলাদা আলাদা থাকে। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই যে এই এন্ট্রিটা আমরা মোটা অঙ্কিত করব কত দিয়ে? গুণন কত? 100/কত? 100/90। মোটাঙ্কিত করে আমরা বাদ অকার্যর্য বাদ দিব হচ্ছে 90। সরি, অকার্যর্য বাদ দিব কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা এখান থেকে বিয়োগ করব। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদকে আমরা মোটাঙ্কিত করব কিভাবে? গুণন 100/কত? 90। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদকে আমরা মোটাঙ্কিত করব গুণন 100/90। রেড কিসেন লটারি পুরস্কার, এই লটারি পুরস্কারটাকে আমরা কিভাবে মোটাঙ্কিত করতে পারি বলেন তো আপনারা? রেড কিসেন লটারি পুরস্কারকে কিভাবে? 100/80। গুণন 100 ভাগ হচ্ছে 80। তারপরে টেলিভিশনের একটি টক শোতে অংশগ্রহণের জন্য আয়। টেলিভিশনে একটি টক শোতে অংশগ্রহণের জন্য আয়, এটাকে আমরা সরাসরি মোট আয় ধরে নিব। টিকাত লেখা দিব, এটা আমাদের সরাসরি মোট আয়, এজন্য আমরা কোনো কিছুই করব না। আর তারপরে স্যার, একটা ওয়েট, চলতি বছরে তিনি 2 লাখ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করেন, যার ব্যাখ্যা বিসিটি এর নিকট দাখিল করতে পারেননি। কোনো কিছু ক্রয় করে যদি যথাযথ ব্যাখ্যা দাখিল করতে না পারে, এটাকে বলা হইল অব্যাখ্যায়িত আয়। তাহলে এই 2 লক্ষ টাকা আমরা অব্যাখ্যায়িত আয় হিসাবে ধরে নিব। তাহলে আমরা এই অঙ্কে কি করব? আইসিবিএল হতে লভ্যাংশ, এটাকে মোটা অঙ্কিত করব গুণন 100/90 করার পর এর থেকে 25,000 টাকা বিয়োগ করব। একটু মিনিট করে রাখেন। তারপরে আমরা এটা কি করব? ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ মোটা অঙ্কিত করব গুণন 100/90, মোটা অঙ্কিত করে সরাসরি দিয়ে দিব। রেড কিসেন লটারি পুরস্কার 1,80,000 গুণন 100/80, মোটা অঙ্কিত করে সরাসরি দিব। টেলিভিশনের টক শো হতে আয় সরাসরি 5,000 টাকা দিব। আর এটাকে লিখবো অব্যাখ্যায়িত আয়। তাহলে এবার আমরা এই ঘরটা নয়, ঘরটা না অঙ্কটা কমপ্লিট করি। সবাই ঘরটা নাম। তাহলে আমরা একটা ছক আঁকাইলাম। এভাবে আমরা একটা ছক আঁকাইলাম। তাহলে ছক আঁকানোর পর আমরা লিখলাম অন্যান্য খাতায় ধারা 33।
তারপরে লিখবো কি, আই, প্রথম এন্ট্রিটা লিখি আমরা এখানে। নাম্বার যদি দিতে চাই তাহলে নাম্বার দিতে পারি, 1 2 নাম্বার দিয়ে লিখতে পারি। তাহলে আই সি কি, বলো, ICBL হতে, ICBL হতে কি লভ্যাংশ প্রাপ্তি। ICBL না, আইসিবি, আইসিবি, আইসিবি হতে লভ্যাংশ। তাহলে কি, আইসিবি হতে লভ্যাংশ, এটাকে আমরা মোটা অঙ্কিত করব। তাহলে মোটা অঙ্কিত করা এটা দেওয়া আছে আমাদের হচ্ছে আইসিবি হতে লভ্যাংশ হচ্ছে আমাদের দেওয়া আছে 13,500 দেওয়া আছে। দেখেন আপনারা কোশ্চেনটা যদি থাকে কাছে তাহলে দেখতে পাবেন এই যে 13,500। মোটা অঙ্কিত করার নিয়ম হচ্ছে কি, গুণন 100/90, মোটা অঙ্কিত করে প্রথম ঘরে বসাবো, কত টাকা হয়? 13,500 গুণন 100/90 কত হয় বলেন? কত হয়? 15,000। দ্রুত বলতে হবে। 15,000। তো বাদ কি করব বলেন? বাদ, অকরধার্য সর্বোচ্চ 25,000। ধরছে সর্বোচ্চ 25,000। অকরধার্য সর্বোচ্চ 25,000, সর্বোচ্চ 25,000। তাহলে 25,000 বিয়োগ করার পর আমাদের থাকে কত? 25,000 স্যার বাদ জিরো দেওয়ার পর বসবে। আমাদের কিছু থাকে না, তাহলে আমাদের ফাইনাল করে জিরো বসাইতে হবে। ফাইনাল করে আমরা জিরো লিখে দিব, জিরো। তাহলে আইসিবি হতে লভ্যাংশ গেল। তারপরে আমাদের কি ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ। তাহলে আমরা কিভাবে লিখবো ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ বলেন তো? এই যে এখানে আছে দেখেন, ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ। তাহলে আমরা ডাকঘর সঞ্চয় হিসেবে সুদকে কিভাবে মোটাঙ্কিত করব বলেন? তাহলে এই 2 নাম্বার, 100/90। কনফিউজ ভাবে বললে হবে না, একদম স্ট্রেট বলতে হবে, কনফিউজ নিয়ে বলা যাবে না। ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ কত টাকা দেওয়া আছে আমাদের? ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ আমাদের আছে হচ্ছে 2700। তাহলে আমরা কি করব, 2700 গুণন হচ্ছে 100/90 করে কি করব বলেন তো? 2700 গুণন 100/90 করে ফাইনাল করে দিয়ে দেবো, কত টাকা হয়? 2700 গুণন 100/90, 3,000। 2700 গুণন 100/90, তাহলে আমাদের ক্যালকুলেশন করে হচ্ছে 3,000, ফাইনাল করে 3,000 বসে দিলাম। তারপরে আমরা লিখবো হচ্ছে 3 নাম্বার দিয়ে কি লিখবো? 3 নাম্বার আমাদের আছে হলো, দেখেন 3 নাম্বার এন্ট্রিটা আমাদের আছে কি, রেড কিসেন লটারি পুরস্কার। রেড কিসেন লটারি পুরস্কার আছে 1,80,000, কি করব বলেন তো? রেড, রেড, 100/80 গুণন করতে হবে। রেড কিসেন, রেড কিসেন লটারির লটারির পুরস্কার, রেড কিচেন লটারির পুরস্কার। তাহলে আমরা রেড কিচেন লটারির পুরস্কার আমাদের আছে হচ্ছে 1,80,000। 1,80,000 আমরা কি করব তাহলে? 100/কত? 100/80। রেড কিচেন লটারি পুরস্কার, আমরা এখানে লিখবো হচ্ছে 1,80,000। কত হয়? 1,80,000 গুণন 100/, 2,25,000। তাহলে সরাসরি আমরা ফাইনাল করে লিখবো 2,25,000। তারপর আমাদের কি আছে, রেড কিচেন লটারি পুরস্কারের পর আমাদের আছে টেলিভিশনের, টেলিভিশনের টক শো তাই সরাসরি দিয়ে দিব। 4 নাম্বার, 4 নাম্বার দিয়ে দেব টেলিভিশনের টক শো তাই। এই সাউন্ড আইসে কার এখান থেকে? টেলিভিশনে টক শো হতে আয়, তাহলে সরাসরি লিখে দিলাম 5,000 টাকা। টেলিভিশনে টক শো হতে আয় সরাসরি লিখে দিলাম 5,000। তাহলে আবার একটু আমরা রিপিট করি, আপনারা একজন বলেন তো। এই, দেখেন আমি একটু ধরি, কি মিম বলো। আইসিবি, আইসিবি তহবিল হতে লভ্যাংশ, এটা কি করতে হবে? মিম, দ্রুত গতিতে বলতে হবে, এটা কি কাজ করতে হবে আমাদের? মোটা অঙ্কিত করতে হবে স্যার, তারপর বাদ অকার ধৈর্য সম্পন্ন। কিভাবে মোটা অঙ্কিত হবে? 13,500 গুণন 100/90। 13,500 গুণন 100/90, দ্রুত গতিতে বলবে। এর থেকে বাদ দিতে হবে কত? অকার ধৈর্য সম্পন্ন স্যার। অপর সম্পূর্ণ বলছি আমরা। আইসিবিএল হতে লভ্যাংশ কত বাদ স্যার দিতে হবে? সর্বোচ্চ 25,000 টাকা, সরি স্যার। সর্বোচ্চ 25,000 টাকা। ডাকঘর সঞ্চয় হিসেবে সুদটা কি করবে বলো? ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ
মোটা অঙ্কিত করতে হবে স্যার, 2700 গুণন 100 ভাগ 90। মোটা অঙ্কিত করে কি করব? সরাসরি বসা দিব। স্যার রেড কিচেন লটারি পুরস্কার 1,80,000, কি করব বলো? স্যার মোটা অঙ্কিত করতে হবে, মোটা অঙ্কিত এক কত লক্ষ করতে? আশি হাজার গুণন 100 ভাগ 90। না, এটা 1,80,000 গুণন 100 বাই কত? 80। সব তালে তাল মিলালি হবে না, 100/80। আর টক শো তাই সরাসরি দিব। আর তিনি চলতি বছরে 2 লক্ষ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করেন, যার ব্যাখ্যা DCT নিকট দাখিল করতে পারেননি। তাহলে এটার নাম লিখবো কি? অব্যাখ্যায়িত আয়। যেটার কোনো ব্যাখ্যা দিতে পারবে না, এটার নাম লিখবো আমরা কি? অব্যাখ্যায়িত আয়। এবার কি বুঝতে পারছেন? কারো সমস্যা থাকলে বলেন। অব্যাখ্যায়িত আয়, অব্যাখ্যায়িত আয় লিখে সাইটে ক্লিক। স্যার টেলিভিশন টক শোতে মোটাঙ্কিত করতে হয় না? সরাসরি দিয়ে দিলাম, মোট ধরে নেবো, টিকা দিয়ে দিব একটা। অঙ্কিত করলেই হবে, এটা টিকা দিয়ে দেবো একটা। তাহলে মোটর সাইকেল, মোটর সাইকেল কি কয়, কত টাকা দিয়ে মোটর সাইকেল কিনছিল? মোটর সাইকেল ক্রয় করছিল 2 লক্ষ টাকা দিয়ে। মোটর সাইকেল ক্রয় হচ্ছে 2 লক্ষ টাকা। আচ্ছা দেখেন তো আমাদের এই পর্যন্ত সবার হইলো কিনা, লেখা কি এই পর্যন্ত সবার কমপ্লিট হয়েছে? আপনারা কি লিখতে পারছেন নাকি সময় দিব আরো, বলেন। স্যার লাস্টের অ্যামাউন্ট যেন স্যার কত? 5 নাম্বারটা আবার একটু বলেন, ওটার কাহিনী বুঝতেছি না। 5 নাম্বারটা কি? স্যার ওই যে অবখ্যাত কেন লিখলেন মোটর সাইকেল? ওইটা ক্রয় করছিলাম, আয়কর কর্তৃপক্ষ যখন ধরছে তাদের কি আমরা কি ব্যাখ্যা দিতে পারছি? বলেন। ওইখানে বলেই দিছে যে এর সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। ব্যাখ্যা কি দিতে পারছে? হুম। না স্যার। কোশ্চেনে কি বলছে দেখেন। চলতি বছরে তিনি 2 লাখ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করেন, যার ব্যাখ্যা DCT নিকট দাখিল করতে পারেননি। তাহলে ব্যাখ্যা দাখিল করতে পারে নাই, এই জন্য হচ্ছে যখনই ব্যাখ্যা দাখিল করতে না পারবে এই জন্য এটা হবে অব্যাখ্যায়িত আয়। অব্যাখ্যায়িত আয় লিখে কি কিনছিলাম? মোটর সাইকেল কিনছিলাম 2 লাখ টাকা দিয়ে। এটার ব্যাখ্যা আমি আয়কর কর্তৃপক্ষকে দিতে পারিনি, এই জন্য সরাসরি আমরা এটাকে অব্যাখ্যায়িত আয় হিসেবে দেখাবো। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন যোগ করেন। যোগ করে যেটা হবে এটা হচ্ছে আমাদের স্যার তেতাল 4,33,000। করযোগ্য আয়। চার অন্য খাতে মোট করযোগ্য চার আয় লাখ 33,000। 4,33,000। আচ্ছা আমরা এই যে একটা টিকা লিখে দিব। টিকাটা হচ্ছে আমাদের কি টিকা লিখে দিব আমরা? এটা একটু লিখে দিব। টেলিভিশনের টক শোতে আয়, ওটা যে মোটা অঙ্কিত করি নাই, অর্জন মোটা অঙ্কিত করলেও টিকা লিখে দিতে হবে, মোটা অঙ্কিত না করলেও টিকা লিখে দিতে হবে। তাহলে টিকাটা লিখবো কি? যে টক শোতে আয়, আহ মোট আয় ধরা হইলো টিকা। তাহলে লিখবেন হচ্ছে কি টিকা 1। টিকা একটা বা দুইটা তিনটা টিকা যদি লিখে দিব আমরা। তাহলে কোনটা টেলিভিশনের টক শোতে আয়, টেলিভিশনের টক শোতে আয়, এটা দিয়ে দিবেন এইভাবে। টিকা টেলিভিশনের টক শোতে আয়, মোট আয় ধরা হলো। মোট আয় ধরলে পারে এটাকে আর মোট অঙ্কিত করা হবে না। টেলিভিশনের টক শোতে আয়কে মোট আয় ধরা হলো। মোট আয় যখন ধরে নিব, যেটা যে কোনো এন্ট্রিকে যদি আমরা মোট আয় ধরে নিই তাহলে এটাকে আর মোট অঙ্কিত করতে হবে না। আচ্ছা এইটুকু কি আমরা বুঝতে পারছি সবাই, নাকি কারো সমস্যা আছে কোনোটা, বলেন। হ্যালো, সমস্যা জি আছে এটা? স্যার বুঝতে পারছি। না পর- স্যার সমস্যা নাই। পরবর্তীটা দেখেন। এই পরবর্তীটা আমরা এই নিয়মে গত ক্লাসে আমরা করছিলাম। দেখেন পরবর্তীটা আমাদের পারার কথা। প্রাইভেট কোম্পানির লভ্যাংশ। প্রাইভেট কোম্পানির লভ্যাংশ 12,000। তাহলে এই 12,000-কে কি করবো? 12,000 গুণন 100 বাই কত? 90। 100/90। পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ 36,000 গুণন 100/90।
90 বাদ অপরধার্য তাহলে এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা থেকে 10,000। কত বাদ দিতে হবে? যে কোনো একটা থেকে কত বাদ 50,000 টাকা বাদ দিতে হবে। পাবলিক লিমিটেড অথবা প্রাইভেট লিমিটেড, এই দুইটার যে কোনো একটা থেকে আমাদের 50,000 টাকা অকার্যধার্য বাদ দিতে হবে। ব্যাংক জমা সুদ, তাহলে ব্যাংক জমা সুদ 100 বাই কত? ব্যাংক জমা সুদ 100 বাই 100/90 দিয়ে মোটাঙ্কিত করতে হবে। ইসলামী ব্যাংকের মুনাফা 100/90। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ 100/90 সরাসরি দিবেন। জন্মদিনের জি উপহার স্যার। হিসাবে প্রাইজ পণ প্রাপ্তি, জন্মদিনের উপহারটা এটা হচ্ছে অবচয় সম্পূর্ণ যাবে, অকওয়ার্ড। অকরধার্য সম্পূর্ণ যাবে। জন্মদিনের উপহার থাকলে এরপরে যা আছে আছে, এটা আর খেয়াল করার দরকার নাই। জন্মদিনের উপহার থাকলে এটা অকার্যধার্য সম্পন্ন। তারপর আমাদের কি বোনাস কার্ড, বোনাস কার্ড বিক্রয়, এটাও সরাসরি যাবে। প্রাইজ বন্ড লটারি পুরস্কার, এটা কি হবে বলেন তো? 100/80। 100/80। তাহলে আমরা কি করব? প্রাইভেট কোম্পানির লভ্যাংশ, তাহলে আমরা কি করব? এটার থেকে আমরা কি করতে পারি? আমরা আমরা বড় আমাদের এই দুইটা একবারে যোগ করে বাদ দিতে হবে, যে কোনো একটা থেকে বাদ দিলে কোনো সমস্যা নাই। প্রাইভেট কোম্পানির লভ্যাংশ 12,000, পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ 36,000, বড়টার থেকেই আমরা বাদ দিব। তাহলে আমরা কি প্রাইভেট কোম্পানির লভ্যাংশ কি করব? প্রাইভেট কোম্পানির লভ্যাংশ 12,000 গুণন কত? 100/90, এটাকে সরাসরি পয়সা দিব। আর এই যে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ 36,000, 36,000 গুণন 100/90 প্রথম ঘরে বসাবো। বসে এর থেকে কত বাদ দিয়ে দিব? অকার্যধার্য 50,000। বড়টা দুইটা যদি থাকে বড়টা থেকে বাদ দিয়ে দিব। ঠিক আছে? বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? কোনটা থেকে বাদ দিব? এই যে দুইটা আছে, এই জন্য আমরা কোনটা থেকে বাদ দিব? দুইটা থাকলে বড়টা থেকে বাদ দিব 50,000 টাকা। বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। তারপরে ব্যাংক জমা সুদ, এটাকে আমরা কি করবো? 100/90 সরাসরি বসাবো। ইসলামী ব্যাংকের মুনাফা 100/90 সরাসরি বসাবো। ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ 100/90 সরাসরি বসাবো। জন্মদিনের উপহার, এটা সম্পূর্ণ প্রথম ঘরে বসাবো। বসানোর পর বাদ অকার্যধার্য সম্পূর্ণ। বোনাস কার্ড, এটা সরাসরি বসাবে, আর কোনো কাজ নাই। প্রাইজ বন্ডে লটারি প্রাপ্তি 1,00,000 গুণন 100/80 করে এটা সরাসরি বসা দেবো। ঠিক আছে? করা যাবে এটা? করে জি নিবেন, স্যার। ভিডিও দেখে করে জি নিবেন। স্যার, পারা যাবে। হয়। আচ্ছা, তারপরেরটা দেখি আমরা। আমি তো কয়েকবার রিপিট করছি, যদি সমস্যা হয় বুঝে নেবেন। দেখেন, এই যে এখানেও আমাদের একই কাহিনী, ওইটা কপি পেস্ট করছে। পাবলিক প্রাইভেট কোম্পানির লভ্যাংশ 18,000, তাহলে কি করব? 18,000 গুণন 100 বা কত? 100 বাই কত বলেন? প্রাইভেট লিমিটেড 90। 90, 100/90। আর এটাও 100/90, দুইটা আছে। তাহলে কোনটা থেকে 50,000 বাদ দিব? স্যার, বড়টা বড়টার থেকে। বড়টার থেকে। আর তাহলে তারপরে এটা কি? ব্যাংক জমা সুদ কি করবো? সরাসরি মোটামুটি করে সরাসরি দেবো, 100/90 করে সরাসরি। ইসলামী ব্যাংকের মুনাফা 100/90 করে সরাসরি বসাবো। ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ 100/90 করে সরাসরি বসাবো। প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি, এটা কত করবো? 100 বাই কত? 100/80। 100। 80। এইগুলো স্যার আপনারা ব্যাংক জমা সুদ কি বললেন স্যার? ব্যাংক জমা সুদ 100/90 করে সরাসরি বসে দিব। এইগুলো আপনারা কি করবেন? করে গ্রুপে পিক দিবেন। ঠিক আছে? এরপরেরটা জি আমাদের, স্যার। এরপরেরটাও এক, তাই এটা আর বুঝাইলাম না। তারপরেরটা কি? এটা বলেন, এটা কি হবে? পাবলিক কোম্পানির লভ্যাংশ 45,000, কি করতে হবে বলেন? গুণন 100/90। 45,000 তারপরে গুণন 45,000 গুণন 100/90। তারপরে বাদ আমাদের অকরধার্য সর্বোচ্চ 50,000। সর্বোচ্চ 50,000। ব্যাংক সঞ্চয় হিসাবে সুদ, ব্যাংক সঞ্চয় হিসাবে সুদ 9,000। 90 9,000 গুণ 190। 9,000 গুণন 100/90। সরাসরি যাবে। প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি কি করতে হবে? আর এটা এর আগে প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি আবার বুঝে দিয়ে যাই। এটা 100 বাই কত? 80। জন্মদিনের উপহার, 80 জন্মদিনের উপহার অকার্যধার্য কি করতে সরাসরি হবে? যাবে। সম্পূর্ণ। 1,000। সম্পূর্ণ। মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ কি করতে হবে বলেন?
২৭,০০০ গুণন ১00/৯০ বাদ ২৫,০০০ অকরধার্য অকরধার্য। 25,000। 25,000 থেকে স্যার, ওয়েট। ব্যাংক সঞ্চয় সুদ সরাসরি যাইবো? ব্যাংক সঞ্চয় সুদ সরাসরি বলছি আমি? স্যার না, আমি মনে হইলো কেন না, এটাই সরাসরি? যে এটা সুদ নিয়ম কি? আছে যে সুদ আছে, মোটাঙ্কিত করা লাগবে, তাই না? থাকলে কি করতে হবে? 100/90। হ্যাঁ স্যার, বুঝছি, হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে এটা দেখি আমরা। দেখেন, তাহলে এটা আমাদের কি বলছে, 2021-22 অর্থ বছর জনাব নাবিদ এর আয় ছিল নিম্নরূপ। পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ। পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ, এটাকে আমরা 100/90 দিয়ে মোটাঙ্কিত করব। প্রাইভেট লিমিটেড কোম্পানির লভ্যাংশ, এটাও আমরা 100/90 দিয়ে মোটাঙ্কিত করব। তাহলে দুইটা আমাদের বড় হচ্ছে নিচেরটা। নিচেরটার থেকে আমরা কত বাদ দিব? 50,000 টাকা অগ্রাহ্য বাদ দিব। কত বাদ দিব বলেন? 50,000। 50,000। তারপরে আমাদের কি আছে? সঞ্চয় হিসাবে সুদ। সঞ্চয় হিসাবে সুদ। তাহলে সঞ্চয় হিসাবে সুদটা কত আছে আমাদের? 45,000। তাহলে কি করব? 45,000 গুণন কত? 100/90। 100/90 সরাসরি। প্রাইজ বন্ডের পুরস্কার কি করব বলেন? 50,000 × 100/80। 100/80। স্থায়ী আমানতের সুদ। সুদ থাকলেই আমাদের কাজ হলো 100/কত? 90। 100/90। পোস্ট অফিস সেভিং হিসাবে সুদ, এটাও আমাদের একই কাজ করবেন। জন্মদিনের উপহার কি করব? 100/90। জন্মদিনের উপহার কি করব? সম্পূর্ণ স্যার, এটা অকরধার্য। অকরধার্য সম্পূর্ণ প্রথম এটা ঘরে। সম্পূর্ণ। তারপরে এই যে এটা বলেন, শব্দ পূরণ প্রতিযোগিতা পুরস্কার। পুরস্কার থাকলেই কি করতে হবে? 100/80। 100/80। 80। ইসলামী ব্যাংকের মুনাফা কি করবেন? 100/90। 100/90। 90। বোনাস কার্ড বিক্রয়। এটা বোনাস। সরাসরি। সরাসরি যাবে। আর এই এন্ট্রিটা একটু ভালোভাবে মনে রাখবেন। এটা কি বলেন? এন্ট্রিটা কি? খালি খালি জায়গা। খালি জায়গা হতে প্রাপ্ত ভাড়া খালি 75,000 জায়গা হতে টাকা। প্রাপ্ত ভাড়া। খালি জায়গা হতে প্রাপ্ত ভাড়া যেটা দেওয়া থাকবে, তাহলে এইটাকে করবেন হচ্ছে গুণন। খালি, 100/95। হ্যাঁ, খালি জায়গা হতে প্রাপ্ত 100/95। এই এন্ট্রিটা যদি আমরা পাই, স্যার, খালি এটাতে আবার 95 কেন? নিয়ম এটা। এটা নিয়মের বাইরে আমাদের কিছুই নাই। খালি জায়গা হতে প্রাপ্ত ভাড়া 75,000। তাহলে এই 75,000 কি করবো? গুণন 100/95। এখন আপনারা এই ম্যাথটা নিজেরা কমপ্লিট করেন, তারপরে আমি আরেকটা ম্যাথ বুঝাবো, শেষ হয়ে যাবে। পুরি দুইটা ম্যাথ গুলা। দেখেন, এটার অ্যান্সার আমাদের কত বের হয়েছে? এটা এটার অ্যান্সার কত বের হলো? এটা আমরা করলাম, এটার অ্যান্সার বের হলো কত বলেন? 7,00,000। 8,447। 8,000। 7,08,447 47। না? জি। তাহলে এই অ্যান্সার কি সবার আইছে? আর একটা সহজ ম্যাথ আছে, এটা করে আমরা অন্যান্য খাতটা শেষ করে দিব। দেখেন, আর একটা ম্যাথ আমাদের আছে, এই ম্যাথটা করলে আমাদের অন্যান্য খাতের প্রায় সব ম্যাথই শেষ। স্যার, এটা একটি পিডিএফ দিবেন? পিডিএফ কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম বলেন? জি স্যার। আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে? স্যার, আপনি কি রেকর্ডিং অফ করে রাখছেন? হ্যাঁ, স্যার, আপনি কি রেকর্ডিং অফ করে রাখছেন? না, রেকর্ড হচ্ছে। তাহলে আমরা করতেছিলাম অন্যান্য খাতে আয়। অন্যান্য খাতে আয়ের আমাদের 2017 সালের এই যে ম্যাথটা আমাদের বাদ ছিল, এই ম্যাথটা আমরা করলে আমাদের অন্যান্য খাত শেষ। দেখেন, এই এটাও কিন্তু পাই আমরা, এই এন্ট্রি গুলো এখন কিন্তু আমরা পারার কথা, কারণ এইগুলো কিন্তু আমরা অলরেডি সব এন্ট্রি গুলাই করছি। দেখেন, আমাদের প্রথমে লেখা আছে আইসিবি। তাহলে আইসি আইসিবি ফান্ড হতে লভ্যাংশ। আইসিবি ফান্ড হতে লভ্যাংশ আমাদের দেওয়া আছে কত? আইসিবি ফান্ড হতে লভ্যাংশ দেওয়া আছে 30,000। কত? 25,000। কত? 31,000। তাহলে আমরা কি করবো? এটাকে আইসিবি ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি, এটা কি কি করব আমরা বলেন?
100/90 দিয়ে অঙ্কিত গুণন, করে তারপরে বাদ 25,000 অপর ধার্য টাকা। 25,000 সর্বোচ্চ। 100/90 দিয়ে মোটা অঙ্কিত করব, করার পরে এর থেকে মোটা অঙ্কিত করার পরে যে টাকা হবে তার থেকে 25,000 টাকা অকার্যধার্য বাদ দিব। ঠিক আছে। জি স্যার। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের সুদ, এটা কি করব আমরা? গুণন 100। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের সুদ, এটাকে আমরা কি করব? 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের সুদ, এটা কি ক্যালকুলেশন করব আমরা? গুণন 100/কত? 90। 90। 90। 90 করে সরাসরি বসা দিব। তারপরে কি আছে? ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ, এটাও 100/90 করে সরাসরি বসা দিব। তারপর আমাদের ডিপিএস ভাঙ্গিয়ে প্রাপ্ত সুদ, ডিপিএস ভাঙ্গিয়ে প্রাপ্ত সুদ, এটাও 100/90 করে সরাসরি বসা দিব। বই এর রয়্যালটি, বইয়ের রয়্যালটি, এটাও আমরা 100/90 করে সরাসরি বসাবো। পাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি, পাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি 100/80 182। করে সরাসরি দিব। তারপরে বলছে তিনি উক্ত বছরে 10 লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রয় করেন, যার বাজার মূল্য হচ্ছে কত টাকা? 15 লক্ষ টাকা। 10 লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রয় করছেন, যার বাজার মূল্য হচ্ছে আমাদের 15 লাখ টাকা। এই যে এটা তো আয়কর কর্তৃপক্ষ কোনো কিছু বলে নাই, তাহলে এই এন্ট্রিটার আমাদের কোনো কাজ করতে হবে না, এই পর্যন্তই আমাদের শেষ। তাহলে এই এন্ট্রিটা আমাদের বাদ। তাহলে আমরা কি প্রথম থেকে আবার একটু রিপিট করি, দেখেন। স্যার আয়, এটার জন্য কি বলেন, কি জন্য বাদ? এটা আয়কর কর্তৃপক্ষকে দেখায় নাই তো যে তিনি এটার কি করে নাই বাধা, এটা খালি একটা ফ্ল্যাট ক্রয় করছে, তো বলা নাই যে তিনি যথাযথ কর্তৃপক্ষকে কি হিসাব দিতে পারেননি, এই জন্য এন্ট্রিটা আমরা কোনো কাজ করব না। আর স্যার বইয়ে তো এটা উল্লেখ করা আছে, মানে অঙ্কের ভিতরে এটা দিয়ে দিছে অপ্রত্যাশিত আয় হিসাবে, দেখছিলাম। দরকার নাই, এটা অপ্রত্যাশিত আয়ের ঋণের দরকার নেই আমাদের, যেহেতু অন্যান্য খাতায়, এজন্য এটা আমাদের দরকার নেই। ঠিক আছে, বাদ দিয়ে দিবেন। জি স্যার। বাকি তুমি আরেকটা স্যার আছে, ওই যে মোটর সাইকেলের ক্রয়, ওইটা তো আপনি বলছিলেন দিবেন না, দিবা না শখে, ওইটাও দেখলাম বইয়ের ভিতরে দেওয়া আছে। কিছুক্ষণ আগে মোটর সাইকেল কয় আমরা দিয়ে দিছি, ভিডিও পাওয়া যাবে না, অব্যাখ্যায়িত আয় কিছুক্ষণ আগে আমরা অঙ্ক করছি অলরেডি। একটু মিউট করে রাখেন, দেখেন আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। আইসিবি, আইসিবি ইউনিট ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি 31,000, তাহলে 31,000 গুণন হচ্ছে 100/90 বাদ অকার্যধার্য 25,000। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদ, তাহলে এটা হচ্ছে 49,000 গুণন 100/90। ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ, এটাও আমাদের 1900 গুণন 100/90। ডিপিএস ভাঙ্গিয়ে প্রাপ্ত সুদ 45,000 গুণন 100/90 সরাসরি। বই এর রয়্যালটি 10,000 গুণন 100/90 সরাসরি। তারপরে পাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি 2 লাখ, তাহলে 2 লাখ গুণন, সরি 20,000, তাহলে 20,000 গুণন 100/80। আর এইটার কোনো কাজ হবে না, তাহলে এটা আমরা এখন বাসায় করে নিব। আর আপনি যে মোটর সাইকেল ক্রয়ের কথা বললেন, মোটর সাইকেলের ওই অঙ্কটা আমরা কিছুক্ষণ আগেই করছিলাম, এই করছি কি বলেন তো? মোটর সাইকেলের অঙ্ক করছি জি আমরা। স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে ওকে একটু দেখা দিই, দেখেন। মোটর সাইকেল ক্রয়, তাহলে মোটর সাইকেল ক্রয় হচ্ছে আমাদের আছে হচ্ছে এই যে এইটা। চলতি বছরে তিনি 2 লাখ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করেন, যা ব্যাখ্যা, এই যে যার ব্যাখ্যা ডিসিএল এর নিকট দাখিল করতে পারেননি, ডিসিএল এর নিকট দাখিল করতে পারেননি, এই জন্য আমরা এই এন্ট্রিটাকে লিখবো হচ্ছে এইভাবে। এই যে এখানে লিখছি, দেখেন। উম এই যে 5 নম্বর এন্ট্রিটা, অব্যাখ্যায়িত আয়, এই যে মোটর সাইকেল ক্রয় লিখে সরাসরি বসিয়ে দিব, অব্যাখ্যায়িত আয় মোটর সাইকেল।